বন্ধুরা, আজকে আমাকে একজন ফোন করেছিল, দিয়ে বলছে যে দাদা আমি অনেক দিন থেকে ভিডিও আপলোড করছি, তো তুমি আমার চ্যানেলটা একবার দেখে বলে দাও যে আমার চ্যানেলটাকে ইউটিউব মনিটাইজ দেবে কি দেবে না। তো আমি বললাম এই বিষয়ে আমি অনেক ভিডিও বানিয়েছি, তুমি একবার ভিডিওগুলো দেখে নেবে। তো বললো আর একটা ভিডিও যদি বানাতে তাহলে খুবই ভালো হতো আমাদের। তো সেই জন্য ফাইনালি আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি তোমাদের জন্য, যে একটা চ্যানেলকে ইউটিউব যখন মনিটাইজ দেয়, ইউটিউব কোন কোন জিনিসগুলোকে চেক করে, বুঝতে পেরেছো? এই যে মনিটাইজের দুটো ক্রাইটেরিয়া, যেমন লং ভিডিওর জন্য 1000টা সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, এবং শর্ট ভিডিওর জন্য 1000টা সাবস্ক্রাইবার এবং লাস্ট 90 দিনের মধ্যে 10 মিলিয়ন শর্টস ভিউজ, মানে 1 করোড়, বুঝতে পেরেছো? এই যে ক্রাইটেরিয়া যখন আমাদের কমপ্লিট হয়, আমরা অ্যাপ্লাই করতে পারি মনিটাইজের জন্য। তারপর ইউটিউব বেশ কিছু জিনিসকে চেক করে, বুঝতে পেরেছো? যদি ঠিকঠাক থাকে তারপর আমাদের চ্যানেলটাকে ইউটিউব মনিটাইজ দেয়। তো আজকে আমি তোমাদের এই ভিডিওতে বলবো একটা চ্যানেলকে ইউটিউব মনিটাইজ দেওয়ার সময় কোন কোন বিষয়গুলোকে বা কোন কোন পয়েন্টগুলোকে ইউটিউব চেক করে, বুঝতে পেরেছো? একদম ধরে ধরে তোমাদের দেখাবো, একদম লাইভ দেখাবো, বুঝতে পেরেছো, যে ইউটিউব কোন কোন জিনিসগুলোকে চেক করে। দেখো সাইডে আমি একটা স্ক্রিন শেয়ার করছি, তোমাদের আমি দেখাচ্ছি, বুঝতে পেরেছো? আর ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু আমাকে মোটিভেট করবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করবে, কারণ লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। এই মুহূর্তে তোমরা আমার একটা মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছ, আমি কিন্তু একদম ইউটিউবের যে অফিসিয়াল পেজ সেখানে কিন্তু আমি চলে এসেছি, ঠিক আছে? দেখতে পাচ্ছ উপরে লেখা আছে ইউটিউব চ্যানেল সংক্রান্ত নীতিমালা, ঠিক আছে? আমি তোমাদের দেখাবো যে ইউটিউব কোন কোন পয়েন্টগুলোকে চেক করে। তো আমি স্ক্রিনটাকে একটু স্ক্রল করছি, ঠিক আছে? আমি স্ক্রিনটাকে একটু স্ক্রল করছি, এই দেখো এই যে পয়েন্টগুলো এখানে দেখতে পাচ্ছ, এই বিষয়গুলোকে ইউটিউব কিন্তু খুব ভালোভাবে চেক করবে। যদি ঠিকঠাক থাকে তারপর তোমরা তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারবে বা মনিটাইজ পাবে। তো প্রথমে কোন জিনিসটা চেক করে না, প্রথমে হচ্ছে মূল থিম। আমি বাংলায় দেখাচ্ছি তোমাদের যাতে তোমরা বুঝতে পারো। প্রথমে হচ্ছে মূল থিম। মূল থিম মানে ধরো আমি আমার চ্যানেলে 100টা ভিডিও আপলোড করেছি, ওই 100টা ভিডিও একটা ক্যাটাগরির ওপর আছে কিনা এটাকে ইউটিউব কিন্তু চেক করে। কারণ অনেকেই আছে প্রথম প্রথম তারা এক টাইপের ভিডিও আপলোড করে, যখন দেখতে পায় ভিডিওতে ভিউজ আসছে না, চ্যানেলে সাবস্ক্রাইবার পাচ্ছে না, তখন তারা কি করে একই চ্যানেলে অন্য টাইপের ভিডিও আবার আপলোড করতে আরম্ভ করে দেয়। এমনটা করলে কিন্তু ভাই আজ চলবে না, কারণ এটা 2025 সাল, অনেক নিয়ম কারণ কিন্তু বেড়ে গেছে, বুঝতে পেরেছো? একটু যদি তোমরা ভুল করো তাহলে কিন্তু তোমাদের সারা মানে যে কষ্টটা করছো বছরের পর বছর, সেই কষ্টটা কিন্তু একদম জলে চলে যাবে। তাহলে মূল থিম মানে হচ্ছে তোমাদের চ্যানেলের যেন একটা নিজ থাকে, যেন একটা ক্যাটাগরি থাকে। ইউটিউবের 15টা ক্যাটাগরি রয়েছে, যেমন পিপল অ্যান্ড ব্লগ, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ঠিক আছে, কমেডি, এন্টারটেনমেন্ট, এরকম করে কিন্তু 15টা ক্যাটাগরি রয়েছে। তো তোমরা যে কোনো একটা ক্যাটাগরি চুজ করবে এবং প্রত্যেকটা ভিডিও যেন একটা ক্যাটাগরির ওপরই থাকে, এটা সবসময় কিন্তু খেয়াল রাখবে যেন মিক্সড কন্টেন্ট আপলোড না হয়। তাহলে প্রথম নাম্বার যে জিনিসটা চেক করবে সেটা হচ্ছে মূল থিম, বুঝতে পেরেছো? দ্বিতীয় যেটা চেক করবে সেটা হচ্ছে দেখো সব থেকে বেশি দেখা ভিডিও, মানে মোস্ট ভিউড ভিডিও বা মোস্ট পপুলার ভিডিও। সব থেকে বেশি দেখা ভিডিও মানে ধরো তুমি তোমার চ্যানেলে 100টা ভিডিও আপলোড করেছো, ওই 100টা ভিডিওর মধ্যে যে ভিডিওটাতে সব থেকে বেশি তোমার ভিউস এসছে সেই ভিডিওটাকে ইউটিউব বারবার কিন্তু চেক করবে, বুঝতে পেরেছো? আগের মতো কিন্তু ইউটিউবার নেই। আগে কি ছিল না, ইউটিউবের যারা এমপ্লয়ার ছিল তারা ম্যানুয়ালি ভাবে তোমাদের চ্যানেলগুলোকে চেক করতো, কিন্তু বর্তমানে কি হয়েছে, এআই আসার পর এখন রোবোটিক সিস্টেমে কাজ হচ্ছে, বুঝতে পেরেছো? তোমার চ্যানেলে, ঠিক আছে, যে ভিডিওটাতে সব থেকে বেশি ভিউস এসছে সেই ভিডিওর টাইটেল, সেই ভিডিওর কন্টেন্ট, সেই ভিডিওর থাম্বনেল এবং সেই ভিডিওর ডেসক্রিপশন, টোটাল জিনিসটাকে কিন্তু ইউটিউব খুব ভালোভাবে চেক করবে। কারণ কি জন্য তুমি তোমার সেই ভিডিওটাতে সব থেকে বেশি ভিউজ পেয়েছো বা কোন কারণের জন্য সেই ভিডিওটাকে অডিয়েন্স বেশি পছন্দ করেছে, এই জিনিসগুলোকে ইউটিউব কিন্তু খুব ভালোভাবে চেক করবে। তাহলে সব থেকে বেশি দেখা ভিডিও বা মোস্ট ভিউড ভিডিও। যদি উল্টো পাল্টা কিছু করেছো বা উল্টো পাল্টা যদি কোনো রকম ফুটেজ থাকে, উল্টো পাল্টা যদি কোনো ভিডিও টপিক থাকে, মনিটাইজ ভাই পাবে না। যতই ভিউজ আসুক, যতই সাবস্ক্রাইবার থাকুক, মনিটাইজ কিন্তু তুমি ইউটিউবের কাছ থেকে পাবে না। 3 নাম্বার যে জিনিসটা চেক করে সেটা হচ্ছে লেটেস্ট ভিডিও। লেটেস্ট ভিডিও মানে কি, তুমি যে রিসেন্ট যে ভিডিওটা আপলোড করেছো, তুমি তোমার চ্যানেলে রিসেন্ট যে ভিডিওটা আপলোড করেছো
সেই ভিডিওটাকে ইউটিউব খুব ভালোভাবে চেক করবে, বুঝতে পেরেছো? মানে তোমার মোস্ট পপুলার ভিডিও এবং লেটেস্ট ভিডিও একই ক্যাটাগরি আছে কিনা, বা তুমি ইউটিউবে বড় অ্যাক্টিভ আছো কিনা রিসেন্ট টাইমে, এটাকে ইউটিউব খেয়াল করবে, বুঝতে পেরেছো? মানে তুমি অ্যাক্টিভ আছো কিনা ইউটিউবে। অনেক কি করে যে 1 বছর কাজ করে ছেড়ে দেয়, বুঝতে পেরেছো? এমনটা বলে কিন্তু চলবে না, তোমাকে অ্যাক্টিভ থাকতে হবে ইউটিউবে, তোমাকে অ্যাক্টিভ থাকতে হবে, তবে মনিটাইজ পাবে, না হলে কিন্তু মনিটাইজ কখনোই তুমি পাবে না। তারপর যে জিনিসটা চেক করে দেখো, দেখার সময় সব থেকে বেশি অনুপাত মানে ওয়াচ টাইম। তোমরা জানো যে একটা চ্যানেলকে মনিটাইজ করতে গেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে। এই 4000 ঘন্টা ওয়াচ টাইম তুমি কি অর্গানিকভাবে পূরণ করেছো, না কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থেকে তুমি টাকা দিয়ে বাই করেছো? এইটাকে কিন্তু খুব ভালোভাবে চেক করবে রোবোটিং সিস্টেম। মানে তুমি 4000 ঘন্টা ওয়াচ টাইম কোন ওয়েতে তুমি কমপ্লিট করেছো, বুঝতে পেরেছো? অর্গানিকভাবে এসছে, কোনো ভিডিওর থ্রুতে এসছে, না অন্য পথ থেকে তুমি তোমার টাকা দিয়ে কিনেছো বা নিজের ভিডিও নিজেই দেখেছো দিয়ে পূরণ করেছো? এই জিনিসটাকে ইউটিউব কিন্তু খুব ভালোভাবে চেক করবে। তার মানে ফাঁকি দিয়া কিন্তু ভাই যাবে না, সৎভাবে কাজ করতে হবে, তারপর কিন্তু তুমি মনিটাইজ পাবে। তারপর জিনিসটা চেক করে দেখো, ভিডিও মেটা ডেটা ইনক্লুডিং তোমার দিয়ে দিয়েছে শীর্ষক মানে টাইটেল, থাম্বনেল ও বিবরণ সহ। বিবরণ মানে ডেসক্রিপশন, তাহলে টাইটেল, থাম্বনেল ও ডেসক্রিপশন, বুঝতে পেরেছো? ভিডিও মেটা ডেটা মানে তোমার ভিডিও টাইটেলটা চেক করবে, তোমার ভিডিও থাম্বনেল চেক করবে এবং তোমার ভিডিও ডেসক্রিপশন চেক করবে। যদি ঠিকঠাক থাকে তারপর কিন্তু মনিটাইজ পাবে। অনেকে কি করে যে বেশি ভিউজ পাওয়ার জন্য থাম্বনেলটাতে সেক্সুয়াল কোনো ছবি তারা বসিয়ে দেয়, বা টাইটেলটাকে উল্টো পাল্টা টাইটেল তারা দিয়ে রাখে, বুঝতে পেরেছো? বা তোমার ভিডিও ডেসক্রিপশনে উল্টো পাল্টা মেটেরিয়াল ইউজ করে, বিভিন্ন উল্টো পাল্টা হ্যাশট্যাগ কিওয়ার্ড ইত্যাদি ইউজ করে, বুঝতে পেরেছো? এমনটা করলে কিন্তু ভাই হবে না, তোমাকে সৎভাবে কিন্তু কাজ করতে হবে। লেখাই আছে ভিডিও মেটাডেটা ইনক্লুডিং শীর্ষক মানে টাইটেল, থাম্বনেল ও বিবরণ মানে হচ্ছে ডেসক্রিপশন। এই টোটাল জিনিসটাকে কিন্তু ইউটিউব খুব ভালোভাবে চেক করবে। তারপর ফাইনাল যে জিনিসটা চেক করবে, চ্যানেল সম্পর্কে বিভাগ। চ্যানেল সম্পর্কে বিভাগ মানে হচ্ছে তোমার অ্যাবাউট সেকশন, বুঝতে পেরেছো? তোমার চ্যানেলের যেটা অ্যাবাউট সেকশন একটু দেখাই তোমাদের, তাই তো? অ্যাবাউট সেকশনটা অনেকে বুঝতে পারে না যে কোন জিনিসটা ইউটিউব চেক করে। আচ্ছা, আমি এই মুহূর্তে আমি ইউটিউবের যে অ্যাপ্লিকেশন সেখানে যাচ্ছি, যাওয়ার পর আমি আমার মেন চ্যানেল দিয়েই তোমাদের দেখাবো। আমি এখান থেকে আমার মেন যে চ্যানেল সেটা আমি লগ ইন করে নিচ্ছি, 1 সেকেন্ড। আচ্ছা, আমি এখান থেকে মেন চ্যানেলটা লগ ইন করলাম। চ্যানেল অ্যাবাউট সেকশন মানে চ্যানেল সম্পর্কিত বিভাগ, কোন জিনিসটা তোমাদের একটু দেখাই, ঠিক আছে? এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ডেসক্রিপশন, এটা হচ্ছে আমার চ্যানেলের ডেসক্রিপশন। অনেকে কি করে যে এই ডেসক্রিপশন বক্সটা ফাঁকা রেখে দেয়। অনেক ক্ষেত্রে আমি দেখেছি যখন লাইভে আসি আমি দেখতে পাই তোমরা এই ডেসক্রিপশন বক্সটাকে ফাঁকা রেখে দাও। এমনটা করলে কিন্তু ভাই চলবে না, তোমাকে সুন্দর করে লিখতে হবে যে আমার নাম হচ্ছে এই, আমি আমার চ্যানেলে এই টাইপের ভিডিও আপলোড করি, বুঝতে পেরেছো? একটু তোমাকে লিখে দিতে হবে, একটু ডেসক্রাইব করতে হবে যে তোমার চ্যানেলটা কি টাইপের, তুমি তোমার চ্যানেলে কি টাইপের ভিডিও আপলোড করো, এটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। আর পারলে তোমার ইউটিউব চ্যানেলের যে লিঙ্ক বা তোমাদের ফেসবুক বা ইনস্টাগ্রামের যে লিঙ্ক, সেই লিঙ্কগুলো এখানে পেস্ট করবে, বুঝতে পেরেছো? যদি তোমরা বলো যে কিভাবে লিঙ্ক অ্যাড করতে হয়, তোমরা যদি কমেন্ট করো আমি একটা পার্টিকুলার ভিডিও বানাবো যে কিভাবে অ্যাবাউট সেকশনে লিঙ্ক অ্যাড করতে হয়, বুঝতে পেরেছো? তো তোমাকে অ্যাবাউট সেকশন বা ডেসক্রিপশন যে বক্স তোমার চ্যানেলের, সেটাকে সুন্দর করে বাগিয়ে গুছিয়ে লিখতে হবে যদি মনিটাইজ পেতে চাও। এই জিনিসটাকে অনেকে ইগনোর করে যায় যে ছোট্ট একটা জিনিস, এটার কারণে কি আমরা মনিটাইজটা পাবো না, অনেকে এটা ভাবে। কিন্তু এই ছোট্ট কারণটার জন্য তুমি কিন্তু মনিটাইজ পাবে না, তোমার কষ্ট কিন্তু জলে চলে যাবে ভাই। তাই বলছি সুন্দর করে ডেসক্রিপশন বক্সটাকে একটু সাজিয়ে গুছিয়ে ডেসক্রাইব করবে যে আমার নাম হচ্ছে এই, আমি আমার চ্যানেলে এই টাইপের ভিডিও আপলোড করি, বুঝতে পেরেছো? এটা সুন্দর করে বাগিয়ে গুছিয়ে লিখে দেবে। বুঝতে পারলাম? তাহলে এই জিনিসগুলোকে কিন্তু ইউটিউব খুব ভালোভাবে চেক করে। আরেকবার বলে দিচ্ছি, প্রথমে হচ্ছে মূল থিম, বুঝতে পেরেছো? মানে ক্যাটাগরিটা চেক করবে, এক ক্যাটাগরিতে আছে কিনা। সব থেকে বেশি দেখা ভিডিও মানে হচ্ছে মোস্ট পপুলার ভিডিও বা মোস্ট ভিউড ভিডিও। 3 নম্বর হচ্ছে লেটেস্ট ভিডিও, মানে তুমি যে লেটেস্ট যে ভিডিওটা আপলোড করেছো সেটাকে চেক করবে। দেখার সময় সব থেকে বেশি অনুপাত মানে ওয়াচ টাইমটা চেক করবে, ঠিক আছে? অর্গানিক ওয়েতে এসেছে কিনা। 4 নম্বর যারা চেক করবে ভিডিও মেটাডেটা ইনক্লুডিং টাইটেল, থাম্বনেল ও ডেসক্রিপশন, বুঝতে পারলাম। আর 5 নম্বর যেটা চেক করবে ফাইনালি চ্যানেল সম্পর্কে বিভাগ মানে ডেসক্রিপশন, যেটা তোমাদের এইমাত্র দেখালাম। যদি এই সমস্ত জিনিসগুলো ঠিকঠাক থাকে তারপর চ্যানেলটাকে ইউটিউব তোমার মনিটাইজ দেবে এবং ইউটিউব থেকে তুমি ইনকাম কিন্তু করতে পারবে, না হলে চ্যানেলটাকে মনিটাইজ কিন্তু করাতে পারবে না। যদি এই ছোট্ট ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর নেক্সট কোন টাইপের ভিডিও চাইছো আমার কাছ থেকে সেটা কিন্তু কমেন্ট করে জানাবে, আমি সেই টাইপের কিন্তু ভিডিও বানাবার চেষ্টা করবো। দেখা হচ্ছে কালকে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।